চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতারা যেই একটা প্রতিক্রিয়া দেখিয়েছে, যারা সংবিধান আর মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক ছিল, যেভাবে তারা দিল্লি পালিয়ে গিয়েছে, আমরা মনে করি নব্য ফেসিস্ট যারা হওয়ার চেষ্টা করবে তারাও ঠিক একইভাবে দেশ থেকে পালাতে জায়গা পাবে। আমরা এতটুকু আহ্বান করবো, মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে পুরো ছাত্র জনতা, পুরো বাংলাদেশের মানুষের প্রতি এতটুকু আহ্বান, আমরা আসলে একটা ক্রান্তিকালীন সময় পার করছি। তবে সরকারের কাছে এতটুকু আহ্বান যে আপনারা মিথ্যার এবং প্রতারণার আশ্রয় নিয়েন না, মুনাফিকের আশ্রয় নিয়েন না। কারণ আপনারা বিগত সময় গণভোটের পক্ষে নিজেরাই ক্যাম্পেইন করেছেন, এখন দৌড় টানা অবস্থায় জাতির সঙ্গে মুনাফিকি করার একটা পায়তারা করছে। জাতি এগুলো মেনে নেবে না। ইরান এবং ইউএসএ ইসরায়েলের যে যুদ্ধ চলমান আছে, এই চলমানে আমাদের যে সঠিক যে সংকট, সেই সত্যটা আপনারা তুলে ধরেন এবং একই সাথে এতটুকুই আহ্বান জানাবো, এই সত্যটা তুলে ধরে জনগণকে সেইভাবে আপনারা আগানোর চেষ্টা করেন। কোনো ধরনের ছলচাতুরির মানে আশ্রয় নিয়েন না। জনগণ এটা খুব বাজেভাবে প্রত্যাখ্যান করবে আপনাদেরকে। এতটুকু আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ছাত্র শিবিরের অবস্থান নিয়ে কি বলবেন? ছাত্র শিবিরের অবস্থান আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের ৭৭ সালে তৈরি হতে থাকে কেন্দ্র থেকে। তো এই প্রতিষ্ঠাকালীন পর থেকে ছাত্র শিবির স্বাধীনতা যে আমরা অর্জন করি সেটাকে ওন করেছে। তার থেকে বড় বিষয়, স্বাধীনতা রক্ষা করতে গিয়ে ছাত্র শিবিরের যে স্পিরিট, যে চেতনা, যে ধারক বাহক, ছাত্র শিবির যে ত্যাগ তিতিক্ষা দেখিয়েছে, অন্য কোনো ছাত্র সংগঠন সেটা নজির থাকলে আপনারা আমাদের সামনে পেশ করবেন। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, আমরা আমাদের রক্তের শেষ বিন্দু ফোঁটা পর্যন্ত আমরা লড়াই করবো এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার। ধন্যবাদ।